नमस्कार बंधुरा आमी पापिया पापियास किचेन ब्लग चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो। आज आमी देखो पुकुर थेके कचुर शाक तुले और कुचो चिंगड़ी दिए किभाबे कचुर शाक एत टेस्टी भावे रान्ना करा जाए आजके सेई भिडियो तोमादेर साथे शेयर करछि। पुरो भिडियोटी देखार अनुरोध रइल। এই যে দেখো পুকুরে কচু শাক তুলতে এসে একটু কাদা আর জল আছে, আমি একটা কাঠের উপরে দাঁড়িয়ে তুলতে নিয়েছি, পড়েও গেছি কয়েকবার আর প্রচুর কাদা মেখে নিয়েছি। আর এই গাছগুলোর সাথে না অনেক লতি আছে, তাই প্রচুর গাছ তুলেছি, কারণ একটা গাছের সাথে দুটো তিনটে করে লতি আছে বা একটা করে, তাই জন্য একদিন লতির রেসিপিও দিয়েছি, তোমরা এই চ্যানেলেই দেওয়া আছে, দেখে নিও। এই দেখো কত লতি ঝুলছে, এই যে ওই জন্য গোড়া সমেত তুলেছি। তুলে দেখো এগুলোকে কেটে কেটে নিচ্ছি। এই যে হ্যাঁ হ্যাঁ এই যে লাস্ট সব কেটে নিলাম, এবার চলো সব ধুতে হবে। নিয়েছি আর এই যে কচুর শাক, চলো তুলে নিলে ভালো। ও এই যে এগুলো নিয়ে এবার আমি বাড়ি যাই। এই যে দেখো গরম জলের মধ্যে কচু শাকগুলো ভালো করে সেদ্ধ করে নিলাম, নিয়ে জল ঝরিয়ে একটা ঝুড়িতে রেখে দিলাম জল ঝরানোর জন্যে। তারপরে এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এখানে অনেকটা চিংড়ি মাছ আছে। এই চিংড়ি মাছটা ভালো করে আমি ধুয়ে নেবো। এই চিংড়ি মাছটা সবসময় ঝুড়িতে করে এরকমভাবে জল দিয়ে ধোয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে চিংড়ি মাছগুলো নষ্ট হবে না। আর এই চিংড়ি মাছ ছাড়ানোর কিচ্ছু নেই, একদম গুঁড়ো চিংড়ি, এগুলো দিয়ে চপ খাওয়া যায়। কিন্তু আজকে আমি এই কচু শাকে দেবো, কারণ আগের দিন লতিতেই ছোটো চিংড়ি দিয়েছিলাম, এত টেস্ট হয়েছিল, এর জন্য এই চিংড়ি দিয়েই আমি আজকে রান্না করব বলে এই চিংড়িই এনেছি বাজার থেকে। কি দারুণ দেখতে দেখো, সাদা একদম ধবধবে। আমি ধুয়ে দেখো বাড়িতে নিয়ে চলে আসলাম কলের থেকে, এবার একটা গাবলার মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি একটুখানি চিংড়ি চপ করব বলে রেখে দিলাম সন্ধ্যাবেলায়, আর বাকিটা দিয়ে কচু শাক করব। চলো কড়াইটা ভালো করে সেদ্ধ করে যে কচু শাক ফেলে জল ফেলে দিয়েছি, একটুখানি কালো হয়ে গেছে কড়াইটা, আর মাজতে সময় পেলাম না, ওর মধ্যেই তেল দিয়ে কালো জিরে দিয়ে আর রসুন থেতো করে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। সবাই এইভাবেই পাশে থেকো, আর আমিও যেন তোমাদের সকলের পাশে এইভাবে থাকতে পারি। সবাই সুন্দরভাবে কাজ করে সবাই যেন আমরা এগিয়ে যেতে পারি একে অপরের হাত ধরে, তার মানে সবাই সবার ভিডিও দেখে আর সবাই সবাইকে লাইক কমেন্ট করে। এই যে দেখো ঠিক এরকমভাবে আমি এবার শাকটা দিয়ে দিলাম এর মধ্যে, যখন রসুন আর পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেল, তারপরে এই সেদ্ধ করা শাকটা দিয়ে দিয়েছি। কচু শাক তো জানো দিনের দিন যদি আমরা সেদ্ধ করে করি তাহলে এরকম জল বেরোবে, আমি উনুনে করব দেখে, তাই আজকে কিন্তু সাথে সাথে সেদ্ধ করেই আমি রান্না করলাম। হ্যাঁ, আমি যদি গ্যাসে রান্না করি আমি এত আগুন আমি গ্যাসে নষ্ট করি না, আমি তোমাদেরকে এই টিপসটাও বলে দিচ্ছি।
তোমরা যারা গ্যাসের কচু শাক রান্না করবে, কম গ্যাস পুড়িয়ে করতে চাও, তারা আগের দিন রাত্রেবেলায় কচু শাকটা সেদ্ধ করে এরকম ঝুড়িতে জল ঝরিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবে। তারপরের দিন তুমি সকাল দুপুর যখন খুশি রান্না করো, দেখবে জল এত বেরোবে না আর অনেক কম সময়ে গ্যাসে রান্না হয়ে যাবে। এবার এর মধ্যে আমি নুন, হলুদ আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে এবার এইটা আর কিচ্ছু দেব না, জাস্ট শুধু নাড়া নাড়া নাড়া, ভালো করে নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে, জাল করতে হবে আর নাড়তে হবে। এই যে, আর এই কুচো চিংড়ি কিন্তু ভেজে কখনোই দেবে না এই কচু শাকের মধ্যে। সব সময় এর মধ্যে চিংড়িটা কাঁচা দেওয়ার চেষ্টা করবে, তাহলে বেশি স্বাদ হয়। আর যারা মনে করছো আমি ভাজা ছাড়া খাবো না, তারা সামান্য একটু তেল দিয়ে কড়াইতে সামান্য একটু তেল মাখিয়ে নাড়াচাড়া করে নেবে, তাহলে দেখবে মাছটা ভালো থাকবে, কিন্তু কাঁচা দিলে বেশি টেস্ট হয়। এই যে এরকমভাবে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে যখন আমি একটু নুন মিষ্টি দেখলাম যে কম বেশি হয়েছে কি না, সামান্য একটু নুন কম হয়েছে, তাই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। এই যে দেখো, আবার একটু চিনিও দিয়ে দিলাম, চিনিও কম কম লাগছিল। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তোমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। লাইক করলে আর ভিডিওতে লাইক দেখলে, তোমরা যারা সবাই ভিডিও বানাও তারা তো জানোই যে লাইক দেখলে ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায়, আরও ভালো লাগে। এই যে দেখো, এবার চিংড়িগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। এই যে সময় চিংড়িটা দিলাম, একটু ছোটো ছোটো চিংড়ি, 5 মিনিটেই সেদ্ধ সুন্দর হয়ে যাবে। এবার এই শাকটার সাথে শুকিয়ে যাবে আর চিংড়িগুলোর গন্ধ পুরো শাকের মধ্যে একদম সুন্দরভাবে মিশে যাবে। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, চলো শাকটা রান্না হয়ে গেছে।